মাথায় ফেট্টি বেঁধে মেদিনীপুরের রাস্তায় দিলীপ ঘোষ। সন্দীপ ঘোষ যা করেছে একা নিজের জন্য শুরু করেনি, এর সঙ্গে আরও কেউ আছে তা জানতেও প্রতিবাদ করে সমস্ত স্তর রাস্তায় নেমেছে। একাধিকবার এমন কাণ্ড করে মমতা বন্দ্যোপাধ্যায় রক্ষা পেয়ে গিয়েছেন, কিন্তু এবার গণবিস্ফোরণ। চাপে আছে বলে পুলিশ প্রতিবাদে নামতে পারেনি, তবে এবার পুলিশও রাস্তায় নামবে। মেদিনীপুরে ধিক্কার মিছিল করার পর এমন মন্তব্য করলেন দিলীপ ঘোষ। না, ডিআইয়ের কি অধিকার আছে এটা করার? মমতা ব্যানার্জি সব চেলা হয়ে গেছে নাকি? উনি ডাক্তারদের একবার ট্রান্সফার করে দেন গায়ের জোরে, আবার পিছিয়ে আসেন। আমরা জানি কলেজ স্কোয়ারে জমায়েত করা চলবে না বলে ওনারাই ফরমান জারি করেছিলেন, কেউ মেনেছে? এই সরকার এরকম করে কেন, যেটা মানুষের ইচ্ছার বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে? আর অফিসারদেরকে, এখন সরকারি অফিসার, পুলিশ অফিসার, শিক্ষা দপ্তরের অফিসারদেরকে এই ধরনের জঘন্য কাজ করিয়ে তাদের ইমেজ খারাপ করছে। মানুষ তাদেরকে শত্রু ভাবতে আরম্ভ করে। মানুষের যে গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। কে অধিকার দিয়েছে এটা? কেউ মানবে? আর যদি যায়, কজনকে সাসপেন্ড করবে? ডাক্তারদের করতে পেরেছে? এই ধরনের ফালতু কাজ করে মানুষের রোষ আরও বাড়িয়ে দিচ্ছে। ঠিক চাপ তো আছেই, যেহেতু ওনারা চাকরি করেন। কিন্তু আমাদেরও বক্তব্য যে আন্দোলন তো অবশ্যই করতে হবে, কিন্তু ডাক্তাররা যদি সব বন্ধ করে দেন, চিকিৎসা অসুস্থ মানুষদের কী হবে? মানবিকতার ব্যাপার। কিন্তু ডাক্তারদের বক্তব্য যে আমাদের সুরক্ষার ব্যবস্থা না হলে আমরা কী করে ট্রিটমেন্ট করব? আজকে একজন ডাক্তার যদি ভয়ে ভয়ে হসপিটালে আসে, সে রাত্রে ডিউটি করতে যদি ভয় পায়, সে মানুষের চিকিৎসা করবে কী করে? তার নিজেরই সুরক্ষা নেই। অন্যের প্রাণ বিপন্ন, তাকে বাঁচাতে ডাক্তার আসছে, ডাক্তারের প্রাণ বিপন্ন হয়ে যাচ্ছে। এই পরিস্থিতির মধ্যে কারোর পক্ষেই কাজ করা সম্ভব নয়। তো সেই জন্য আগে সরকারের সমস্ত ডাক্তারদের সুরক্ষার ব্যবস্থা হোক, আর নিশ্চয়ই ওরা কাজ করবে। আমরা তো বললাম সিকিউরিটি মাস্ট, সিকিউরিটি ফার্স্ট, আর ট্রিটমেন্ট মাস্ট, এই দুটোই হওয়া উচিত। দাদা, 7 দিন ধরে জেরাতে সন্দীপ ঘোষের বয়ানে একাধিক অসঙ্গতি, পলিগ্রাফ টেস্ট হতে পারে আজই হয়তো। কি বলবেন, এখানে তো পুলিশকে বাঁচানোর চেষ্টা হচ্ছে। পুলিশকেও বাঁচানো যাবে না, ডাক্তারকেও বাঁচানো যাবে না, প্রিন্সিপালকেও। কিন্তু মমতা ব্যানার্জি রাস্তায় হেঁটেছেন প্রথম থেকে, হত অন্যায় করবেন আর সেটাকে চাপা দেবেন, অনেকবার বেঁচে গেছেন উনি। আর এটাই আমাদের পশ্চিমবাংলায় হতাশার কারণ। আজকে সাধারণ মানুষ, খেলাপ্রেমী, শিক্ষাপ্রেমী, শিক্ষক, ডাক্তার, লয়ার, শিক্ষার্থী যারা রাস্তায় বেরিয়েছেন, কারণটা ওটাই। এত পঞ্জীভূত ক্ষোভ, এত ঘটনা হয়েছে চোখের সামনে, তাকে দেখেছেন গ্রামে গঞ্জে পাড়ায়, কেউ শাস্তি পায়নি। আর সেই তারা অপরাধীরা বারবার অপরাধ করছে। তো সেই জন্য আজকে তারা সমস্ত বাঁধ ভেঙে দিয়েছেন, রাস্তায় বেরিয়ে গেছেন। নাহলে একটা ঘটনাকে নিয়ে এত জনবিস্ফোরণ হতে পারে না। তো সেই জন্য বারবার যে সত্যকে চাপা দেওয়ার চেষ্টা চলছে, অপরাধীদের বাঁচানোর চেষ্টা চলছে, এটা মানুষ ভালোভাবে নিচ্ছে না। এখনও মমতা ব্যানার্জি সে রাস্তায় হাঁটছেন, কিন্তু ওটাই ওনার পতনের কারণ। সন্দীপ ঘোষ একা করেননি বা নিজের জন্য করেননি, পেছনে কোনো হাত আছে বা অন্য কারোর স্বার্থে করেছেন, অন্য কাউকে সুবিধা দিয়েছেন, টাকা দিয়েছেন। যে বিভিন্ন ভয়েস রেকর্ডিং দেখুন, মোবাইলের সব এসেছে বাইরে, ভাইরাল হয়েছে। তাতে বক্তব্য কি যে ওখানে সেই তাকে রেজিস্ট্রেশন হওয়া, তার নম্বর দেওয়া, তাকে পাস করানো, তার নম্বর বাড়ানো ইত্যাদি সব কিছুতে টাকা নেওয়া হতো। আর তার ওষুধ পাচার থেকে ড্রাগ পাচার, মহিলা ঘটিত ঘটনা, যত অপকর্মের কেন্দ্র ছিল আরজিকর। অন্যান্য হসপিটালে হয়তো হচ্ছে, বাইরে আসছে না। ইউনিভার্সিটি আর মেডিকেল কলেজগুলো, যেখান থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বেরিয়ে আসবে, সেখানে যদি এরকম একটা পরিবেশ থাকে, পবিত্র পরিবেশ, তাহলে কী করে আমরা ভবিষ্যতে ভালো সিটিজেন আশা করবো, ভালো ডাক্তার, ভালো প্রফেসর, ভালো শিক্ষার্থী কী করে আশা করবো? আর এটা মমতা ব্যানার্জি বছরের পর বছর চলতে দিয়েছে। না, লেগেছে তো। দেখুন আপনারা, গত 15 দিন ধরে যে ঘটনা ঘটে চলেছে, এটাই দেখানো হচ্ছে। প্রথম ধমকানো হচ্ছিল, চমকানো হচ্ছিল, মানুষ ভয় কাটছে না, কারণ রাজনৈতিক পার্টিগুলো এর সঙ্গে যুক্ত হয়ে গেছে। সাধারণ মানুষ বেরিয়ে এসছেন ভয়ভীতি কেটে, কারণ তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ, নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আর আজকে আজ যদি চাপ না থাকতো, পুলিশরাও রাস্তায় নেমে যেত, আর আজ হোক কাল হোক নামবেন তারা। তো সেই জন্য মমতা ব্যানার্জি এতদিন যেটা করে এসছেন, ভয় দেখিয়ে, চক্রান্ত করে, বিভ্রান্ত করে, সব চাপা দিয়ে আর অপরাধীদের বাঁচিয়ে নেবেন, দিয়ে নিজে বেঁচে যাবেন, আমার মনে হয় এটা হবে না। আর এটা সমাপ্তি হবে সরকারের বিসর্জনের মাধ্যমে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মেদিনীপুর শহরের রাস্তায় বিজেপির পক্ষ থেকে ধিক্কার মিছিলের আয়োজন হলো শুক্রবার বেলা 1টা নাগাদ। প্রতিবাদ মিছিলে সামিল হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ সহ জেলা নেতৃত্বরা। শতাধিক বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে মাথায় কালো ফিতে বেঁধে
মেদিনীপুর শহরের রাস্তায় এই ধিক্কার মিছিল বের করেন বিজেপি নেতাকর্মীরা। মিছিল থেকে বিচারের দাবির তুলনায় একটি স্লোগান বেশি ছিল, তা ছিল দফা এক দাবি এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।